ঈদ মোবারক সবাইকে। আজকে আমাদের সকালে এখানে ঈদের জন্য সব কিছু এই যে একটু গুছায় রাখছি, হালকা, বেশি গুছাতে পারিনি। তো এই যে সকালে খেলা খাটিনি বাচ্চারা, একটু বেটার অবস্থা। এই আমাদের ঈদের জন্য আমরা রেডি হয়েছি। আজকে এখন সকাল বাজে 9টা, মাত্র নামাজ পড়লাম আম্মুর সাথে। আমি প্রত্যেক ঈদে আম্মুর সাথে নামাজ পড়ি, আম্মু আর আমি পড়ি নামাজ। এই যে ঈদের জন্য রেডি করেছি সব কিছু। আমাদের বাসায় সকাল সকালই সবাই আসে, তারপরে সারাদিন কেউ আসে না। তো এই আর কি, তেমন একটা রেডি হই নাই, কামিজ পরেছি আর যে গোসল করে সকালবেলা আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে উঠলাম। তো এখন চুল ভিজা, গলা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, তো কাশছি এই আর কি। আমি আসলাম এই রুমে, এই যে আমার ডিউটি, বাবুর বটল নিয়ে। এই আর কি, এখনও কেউ আসে নাই, তো আমি আসলাম এই রুমে একটু চা খাবো, বলার ঠিক করবো এই আর কি। আর মনে করলাম এই সময়টা ভালো সময়, আপনাদের সাথে একটু কথা বলে নিই, একটু ব্লগ বানিয়ে নিই। একটু ব্লগ বানালে এখন এই সময়ই তো আর সময় থাকে না সারাদিন। আমার বাসায় আসবে হচ্ছে আমার সব ভাইরা, আমার অনেক কাজিন আছে, আমার মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, ওরা সবাই আসবে। তো ওরা প্রত্যেক ঈদই আমাদের বাসায় আসে। তো আমার এখন বাসায় আসবে, ওরা গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে তারপরে কবর জিয়ারত করবে। আমার মামাদের, আমার নানা নানি, আমার চাচা, ওনারা সবাই আছেন। এখন ওই কবর জিয়ারত করে তারপরে ওনারা আসবে আর কি। তার আগে যে চা খাচ্ছি, একটু কাজ আছে। কাজ আছে মানে হচ্ছে আমি কালকে অনেক লেটে আমার দোলনার কভারটা, তারপরে আমার সোফার কভার সব আমি ধুতে দিয়েছিলাম। তো ওগুলো আমি এখন যাব, গিয়ে ব্যালকনি থেকে নিয়ে আসবো। তো ব্যালকনিতে যখন যাব আপনাদেরকে দেখাবো আমার ব্যালকনির আমার গাছগুলো কী অবস্থা, গাছগুলো দেখাবো। এই যে দেখেন আমার গাছের আপডেট। আমার সব গাছগুলোকে আমি এই সাইডে নিয়ে চলে এসেছি। এই সাইডে রৌদ্র আসে, বাতাস আসে। তারপরে এই সাইডটাতে নিয়ে আসলাম। আসলে ওই সাইডটাতে না, এসির গরমটা যাতে গাছগুলোকে নষ্ট না করে দেয়, এই জন্য সব গাছগুলোকে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে গাছগুলোর আলো বাতাসও পাবে, এই জন্য। দোলনার কাপড়টা সেট আপ করতে অনেকক্ষণ লাগলো আমার। সব এগুলো কটনগুলো ভিতর থেকে বের করেছিলাম, সব লাগালাম আবার। করার পর একটা কুইক ভিউ দেখিয়ে দিচ্ছি আবার লিভিং রুম আর ডাইনিং রুম। আমার আম্মু সকালবেলা লাচ্ছা সিমাই ভিজাচ্ছিল, আর খাবারও কিছু রান্না শেষ ছিল করার, সেগুলো করছিল। আমি ঈদে একদমই রান্না করিনি, আসলে টাইমও পাইনি ঘর গুছাতে গিয়ে আর দুই বাবুকে টেক কেয়ার করতে গিয়ে। আর শরীরটাও একটু খারাপ ছিল পুরো রোজাতে, তো ওই জন্য। এই যে দেখেন গরুর গোশত, তারপরে চিকেন রোস্ট, চিকেন কোরমা সব রান্না করেছিল আমার আম্মু। এই ডেকোরেশনগুলো নতুন কিনেছি, ডেকোরেশনগুলো কিনে ঈদের জন্য সাজালাম। তো সেগুলো আবার আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমার ঘর ডেকোরেট করতে খুব ভালো লাগে, তো ডেকোরেট করলাম। এই যে সকালের নাস্তা, পরোটা দিয়ে খেতে বসে পড়লাম। পরোটা আর চিকেন কোরমা দিয়ে আমি খেয়েছি। আর আমার মেয়ে তো শুধু পরোটা খায়, ও কোনো কিছু দিয়ে খেতে পছন্দ করে না। তো আমরা খেতে বসে পড়লাম, কারণ আমার কাজিন রাস্তায় অনেক লেট করছিল। কেউ আসেনি এখনও, দেখেন 10টা বেজে গেছে, কেউ এখনও আসে নাই। ঈদ মোবারক। আমার আব্বা এসছে আগে, সবার আগে আমার আব্বা এসছে। অপেক্ষা করতে করতে ফাইনালি সবাই খেতে বসে পড়লাম। এই দেখেন আমার আম্মু আর রান্না সব দিয়ে দিল। টিকিয়াটা আম্মু রাত 2টার সময় বানিয়েছে। এই আর কি, সবাই বসে বললাম। আমার মেয়েও বসছিল। আমার মেয়েকে এবারে ফ্যান্সি কিছু পড়ায়নি, এটা আমার এক ভাবি দিয়েছে ওকে, তো ওকে পরিয়ে দিলাম।
ও খুব খুশি ছিল। এই নর্মাল কাপড়গুলো পরানো হয় 2 বা 3 বার করে, সালোয়ার কামিজ কিনলে একদমই পরা হয় না। ওর আছে অবশ্য, এবারে পরেছে ওর, কিন্তু আমি পরাইনি, কমফোর্টেবল রাখতে চাইলাম, গরম তো অনেক। যে আম্মু দেখেন লাচ্চা সেমাইটা ভিজিয়ে দিয়েছে, টিকিয়া, চিকেন কোরমা, বিফ সব দিয়ে দিয়েছিল। আর একটা সেমাই রান্না করেছিল, সেমাইটা দেখানো হয়নি। সবাই পরে আসলো, জয়েন করলো, সবাইকে খাওয়ালাম। আমি প্রাইভেসি কনসার্নের জন্য আমি সবার চেহারা দিইনি, কিন্তু এই যে আমার কাজিন আসছে, তো ওনারা বসে পড়লো। ওনারা একটু লেটে এসছে, কিন্তু ওনারা এসছে। তারপরে ওনাদেরকে কী কী দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো ওই একই যা একটু আগে বললাম, ওগুলোই খেতে দিয়েছিলাম। আর একটু আগে বলা হয়নি, আমার আম্মা সেমাই করেছিল 2 রকমের। সবাই সব খাওয়ার অনেক মজা করে খেয়েছে, খেয়ে সবাই চলে গেছিলো। আর আমার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ড্রেস আপও করতে পারিনি, আর এইবার এনজয়ও করতে পারিনি। পরের দিন দাওয়াত ছিল, যাইও নাই। তো আমার এক কাজিন দেখেন এই যে এই সালাডটা পাঠিয়েছিল, আর খাওয়ারও ওরা পাঠিয়ে দিয়েছিল, যাদের বাসায় দাওয়াত ছিল। আর এই খাবারগুলো আমরা আনছিলাম ঈদ বলে নাস্তা হিসাবে, আমার আব্বু এনে দিল। তো এগুলো তেমন একটা খাওয়া হয়নি, কিছুটা খেয়েছি, আর পেট তো আমার ভালো ছিল না। আর যাই হোক, তারপরে আমার আরেক কাজিন এসছে 2টা বেবিকে নিয়ে। তো ওনার 2টা বেবি এসে তারপরে আমার বেবিদের সাথে অনেক এনজয় করেছে। তো ওদের ঈদ হয়েছে অ্যাকচুয়ালি। এনিওয়েজ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ঈদ মোবারক আবার সবাইকে। ভালো থাকেন, আনটিল নেক্সট টাইম। দিস ইজ আরওয়ান ছোটুস মামি সাইনিং অফ।